ডিয়ার স্টুডেন্টস, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। সেই টপিকটার নাম হলো প্রপার্টিজ অফ ইথানল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফ্রম দ্য চ্যাপ্টার কার্বন এন্ড ইটস কম্পাউন্ডস। ঠিক আছে, সো এই টপিকের মধ্যে আমরা পুরো কার্বনের প্রপার্টিজ গুলো দেখব, সঙ্গে তার ইউজেস গুলো দেখব এবং তার কেমিক্যাল প্রপার্টিজ গুলো দেখব। ঠিক আছে, সো এখানে আমি লিখছি প্রপার্টিজ গুলো দেখতে পারেন। প্রপার্টিজ অফ ইথানল, আমরা ইথানলের ফর্মুলা কি জানি? C2H5OH। the formula of ethanol is C2H5OH। তার মানে যদি আমি ইথেনের সঙ্গে যদি আমি OH গ্রুপ লাগাই দিই তো এটা হয়ে যাবে আমরা ইথানল। তো এটা আমরা ফাংশনাল গ্রুপ যখন করছি তখন দেখছি কিভাবে লাগানো হয়। তো ফার্স্ট প্রপার্টি দেখো ইথানলের, ইথানল ইজ এ কালারলেস লিকুইড হ্যাভিং এ প্লেজেন্ট স্মেল। মানে ইথানল যেটা আমরা ল্যাবরেটরির মধ্যে ল্যাবরেটরির মধ্যে যেরকম পাওয়া যায়, ইথানলটা একদম জলের মতো দেখতে। হ্যাঁ, তোমরা দেখলে মনে হয় ইথানল যে বোতলের মধ্যে পড়া দেখা মনে হয় জল। এটা দ্যাট মিনস ইট ইজ কালারলেস, সিমিলার টু দ্যাট অফ ওয়াটার। কোনো ধরনের কিছু নাই, কোনো একদম ট্রান্সপারেন্ট ক্লিয়ার, সিমিলার টু দ্যাট অফ পিওর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখতে একদম। ঠিক আছে, হ্যাভিং এ প্রেজেন্টমেন্ট, কিন্তু জলের মধ্যে আমরা কোনো ধরনের গন্ধ বাতাস থাকে না, নর্মাল থাকে, কিন্তু ইথানলের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ করে। ঠিক আছে, খুব সুন্দর একটা স্মেল আছে তার। আচ্ছা, তো ইথানল যেহেতু আমাদের স্মেল আছে, আমরা অনেক সময় পারফিউমের মধ্যে এটা ইউজ করা, বাট এটা স্মেল পারফিউমও নাই, পারফিউমের মধ্যে আমরা অ্যালকোহল থাকে অনেকগুলো পারফিউমের মধ্যে। ঠিক আছে, স্মেল লাগে না, অন্য প্রপার্টি হন সে ভোলাটাইল, খুব বেশি তো মানে স্প্রেড করে, খুব বেশি সে স্প্রেড করে। এখানে আমরা অনেকগুলা পারফিউম বা ডিওর মধ্যে আমরা ইথানল অ্যাড করি। দেন আরেকটা প্রপার্টি দেখো, ইথানল ইজ ভোলাটাইল। ইথানল ইজ ভোলাটাইল। হোয়াট ইট ইজ ভোলাটাইল? ভোলাটাইল মানে খুব তাড়াতাড়ি উড়ে যায়। কি যদি তুমি খালি একটু মানে ওপেন রাখে যাও কি ইথানল বোতল মানে ইউজ করিয়া ল্যাবরেটরির মধ্যে, তুমি যদি ইউজ করিয়া ইথানলের বোতলটা কোনো কারণে ভুলে খালি রেখে যাও, পরের দিনে ইথানল পাইবে না, সব উড়িয়ে যাবে। দ্যাট মিন ইট ইজ ভোলাটাইল উইথ আ বয়লিং পয়েন্ট অফ অনলি 78 ডিগ্রি সেলসিয়াস। দেখো জলের থেকেও কম। জলের বয়লিং পয়েন্ট কত? আমরা জানি জলের বয়লিং পয়েন্ট হলো 100 ডিগ্রি সেলসিয়াস, বাট ইথানলের আরো কম, 78 ডিগ্রি সেলসিয়াসে সে বয়েল হয়ে যায় গিয়া। আর এখান থেকে জিনিস বুঝা যায় সে রুম টেম্পারেচার খুব তাড়াতাড়ি, মানে সে রুম টেম্পারেচার তার লাগে বহুত বেশি টেম্পারেচার, সেইখানেই সে উড়াসটা মানে স্প্রেড ওয়াশটা স্টার্ট হয়ে উড়িয়ে যায়, ইভাপোরেশন খুব তাড়াতাড়ি হয় তার মধ্যে। Ethanol mixes with water in any proportion. Very important point. Ethanol mixes with water in any proportion. যে কোনো প্রপোর্শনে, মানে 10 ml জল আর 90 ml ওয়াটার মিক্স হইব, আর 90 ml ওয়াটার আর 10 ml যদি ইথানল সে মিক্স হইব। মানে এরকম নাই যে সে যে কোনো প্রপোর্শনে তুমি এক ড্রপ যদি এক বালতির মধ্যে মিলাও তাও সে মিক্স হইব, মানে ইট উইল মিক্স। ঠিক আছে, ইথানল মিক্সেস ওয়াটার ইন এনি প্রপোর্শন। এখন একটা কথা দেখো, ইন জেনারেল হাইড্রোকার্বন গুলা মিক্স হয় না ওয়াটার সাথে। ইন জেনারেল হাইড্রোকার্বন গুলা ওয়াটার সাথে মিক্স হয় না। যেমন তোমরা পেট্রোল কোল, ডিজেল, দিস আর অল হাইড্রোকার্বনস, ওয়াটার সাথে মিক্স হয় না, কিন্তু সেখানে তাদের এত সুন্দর মিক্স হয় কারণ তার মধ্যে সেই OH গ্রুপটা যে আছে, OH গ্রুপ, সেই OH গ্রুপ আমরা একটা নাম আছে হাইড্রোক্সিল গ্রুপ। সেই হাইড্রোক্সিল গ্রুপের কারণে সে ওয়াটারের মধ্যে রেডিলি মিক্স হয়ে যায়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, 100% and 90% ইথানল আর কল্ড অ্যাবসলিউট এন্ড রেকটিফাইড স্পিড। কেন কিচ্ছু না, যদি ইথানল যদি 100% থাকে তার মধ্যে কিচ্ছু অ্যাড করা নাই, অনলি ইথানল, ইন দ্যাট কেস আমি তারা রেখে থাকি অ্যাবসলিউট অ্যালকোহল। মানে 100% ইথানল মানে অ্যাবসলিউট অ্যালকোহল। এটা আমরা ল্যাবে ইউজ করি, ল্যাবে অনেক সময় ইথানল না হয় অ্যাবসলিউট অ্যালকোহল এক জিনিস। আবার তার মধ্যে যদি 95% ইথানল থাকে, মানে 100 ml এর মধ্যে 95 ml ইথানল, আর তার সঙ্গে যদি 5% জল মিশাই, মানে 5 ml জল মিশাই দিই, তো এটা হচ্ছে 95% অ্যালকোহল। আর ইন দ্যাট কেস আমরা তার রকম রেকটিফাইড স্পিড, যেটা আমরা যে স্পিড ল্যাম্প দিয়া আমরা ল্যাবের মধ্যে স্পিড ল্যাম্প জ্বালাই, মানে রেকটিফাইড স্পিড দিয়ে আমরা ল্যাবের মধ্যে স্পিড ল্যাম্প গুলা জ্বালাইতে ইউজ করে, বার্ন হতে অনেক ল্যাবরেটরি কাজে লাগে এগুলা। বা তোমরা দেখবা ইথানল রেকটিফাইড স্পিড হোক যে আমরা ইনজেকশন দেওয়ার আগে যেটা
কটনের মধ্যে একটা লিকুইড নিয়ে আমরা হাতের মধ্যে ঘষানি হয় না, এটা অ্যাকচুয়ালি রেক্টিফাইড স্পিরিট থাকে টু কিল দ্য জার্মস। ওকে, ইথানল ইজ নিউট্রাল ইন নেচার, মানে ইথানল নিউট্রাল ইন নেচার মানে ইন দ্য সেন্স না সে অ্যাসিড না সে বেস, না সে অ্যাসিডিক বিহেভিয়ার দেখায় না সে বেসিক বিহেভিয়ার দেখায়, ইট ইজ এ বেস। তার মানে সে লিটমাস পেপারের লাগে তার কোনো ধরনের সম্পর্ক নাই, লিটমাস পেপারের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নাই। না লিটমাস পেপার সে লাল ব্লু না রেড হবে এরকম কোনো কিছু নাই, দ্যাট মিনস ইট ইজ নিউট্রাল ইন নেচার। ওকে, এখানে নিউট্রাল নেচার ইন দ্য সেন্স মানে সে অ্যাসিড বিহেভিয়ার দেখায় না, বেসিক বিহেভিয়ার দেখায় না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখলে it is the active ingredient of alcoholic drinks. Alcoholic drinks গুলা যেগুলো আমরা জানি, whatever it is, you know it better, that is wine, সেগুলো সবগুলো alcoholic drinks এর মধ্যে, whatever it is beer, wine, whatever it is, সবগুলো alcoholic drinks এর মধ্যে আমরা ইথানল অ্যাড করা হয়। ইথানল গুলা একটা লিমিটেড পার্সেন্টেজ অ্যাড করা হয়। ওকে, because a small percentage of ethanol makes a person drunkenness, মানে the person will feel drunkenness, মানে যে ওয়াইন টোয়াইন খাইলে মানুষের যেগুলো হয় আর কি। Then it is an active ingredient of all alcohol, যতগুলো alcoholic drinks মানে মার্কেটের মধ্যে अवेलेबल সবগুলোর মধ্যেই সেই ইথানল গুলো অ্যাড করা হয়। ঠিক আছে, then consumption of small quantities of dilute ethanol causes drunkenness. Dilute ethanol in the sense এটা অ্যাবসলিউট অ্যালকোহল নাই, অ্যাবসলিউট অ্যালকোহল মানুষ মারা যাবে। হ্যাঁ, তো ডাইলুট অ্যালকোহল ডাইলুট কন্ডিশনে তাহলে অ্যাড করা হয় অ্যালকোহলিক ড্রিঙ্কসের মধ্যে। আর এটা যদি কেউ একটু পরিমাণে খাইলে দ্য পার্সন উইল ফিল ড্রাঙ্কনেস, মানে সে অধিক অধিক গুড়িয়ে পড়বো, মানে আসে না, তোমরা তো দেখছো নিশ্চয় রাস্তার মধ্যে দেখা যায় অনেক সময়। However, intake of absolute alcohol can be fatal, মানে যদি কেউ অ্যাবসলিউট অ্যালকোহল খাইলে কোনো কারণে, হ্যাঁ অ্যাবসলিউট অ্যালকোহল যদি কনজিউম কইলে, ইন দ্যাট কেস খুব তাড়াতাড়ির মধ্যে তার অনেকগুলো অসুবিধার সম্মুখীন সে হবে। ইট ইজ লিটারালি ভেরি লিথেল অর ক্যান ইট ইজ ফ্যাটাল, মানে খুব তাড়াতাড়ির মধ্যে তার ডাইজেশন সব শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ডিহাইড্রেশন হবে, তার বডির মধ্যে পুরা ইন্টেরিয়াল গাটস আর মানে ইন্টেস্টাইন স্টমাক পুরা ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাবসলিউট অ্যালকোহল ইজ ভেরি ফ্যাটাল। নেক্সট, কনজাম্পশন অফ মিথানল লিডস টু ডেথ, মানে এখন হ্যাঁ দেখো ইথানল C2H5OH, মিথানল CH3OH, দেখো সিম্পলিসিটিটা দেখো C2H5OH। ঠিক আছে, যদি আমি অ্যালকোহলিক ড্রিঙ্কসের মধ্যে দেখা যায় যদি কেউ ইনটেক করে দেন ইউ উইল নট ডাই, এট লিস্ট সে মরবে না। কিন্তু যদি কেউ CH3OH, এটাও কিন্তু মিথানল, এটা মিথানল, এটা ইথানল, ইথানল যদি কেউ একটু খাইও লাই সে মারা যান, ইট উইল ফিল ড্রাঙ্কনেস, মানে সে একটু ড্রাউজি ফিল করবো। হ্যাঁ, কিন্তু যদি কেউ CH3OH খাই নাই, মনে করে যে এটাও অ্যালকোহল, যদি কেমিস্ট্রি সে জানে না, এটাও অ্যালকোহল, এটা খাই দিল, এটা খাওয়ার থাকার মধ্যে সে অনেকগুলা প্রবলেম ফেস করবো। ফার্স্ট অফ অল দেখো বইয়ের মধ্যে লেখা আছে এনসিআরটির মধ্যে মিথানল আমরা লিভারের মধ্যে যখন এটা জৈব অক্সিডাইজ হয়ে যায় মিথানল, আর মিথানল ইজ ভেরি ভাইটাল ফর আস। আমরা চোখে দেখতাম না, আমরা হয়তো চোখ নষ্ট হয়ে যাবে, আমরা অপটিক নাইভার নষ্ট হয়ে যাবে, আমরা বডির মধ্যে অনেক সেকেন্ডারি কম্পাউন্ড করা স্টার্ট হইব, যার কারণে আমরা ডেথ হইতে পারে। ঠিক আছে, যার কারণে ডেথ হইতে পারে। সো মিথানল ইজ হাইলি পয়জনাস। এখন কথা হলো মানে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে, বড় বড় ল্যাবরেটরির মধ্যে তোমার ইথানল ইউজ করা হয়। ইথানল ইজ এ ভেরি গুড সলভেন্ট, ইথানল একটা খুব ভালো সলভেন্ট, ওই কারণে অনেক ল্যাবরেটরির মধ্যে ইথানল আমরা ইউজ করি, অনেক কাজে লাগে। সে আমরা যখন প্রপার ইউজেস অফ ইথানল করবো তখন দেখুন ইথানল অনেক কাজে লাগে আমরা। তো ল্যাবরেটরির মধ্যে ইথানলটা খুব ইজিলি পাওয়া যায়, বা বড় বড় ইন্ডাস্ট্রির মধ্যে এজ এ সলভেন্ট ইথানল খুব বেশি সবসময় পাওয়া যায়। তো অনেক সময় আসে না, কেউ বলা এডিক্টেড হয়ে যায় অ্যালকোহলের লাগে, কেউ বলা যদি এডিক্টেড হয়ে যায় সেমন হবে এটাও তো ইথানল অ্যালকোহল, তে একটু খাইলেই না এটা, তো খাইলে সে মানে ড্রাঙ্কনেস অনেক প্রবলেম দেখা যেতে পারে, কারণ অ্যাবসলিউট অ্যালকোহল হওয়া ফ্যাটাল। তো ওই কারণে এটার মধ্যে এড করা হয় a small percentage of methanol, আর মিথানল এড করলে এখন সে খাইতো না, বুঝে লিব গন্ধ পুরা স্মেল বুঝে যাবে। আর
জানি তো ইট উইল ফ্যাটাল লেখা থাকে মানে 19 অ্যাবসলিউট অ্যালকোহল মানে আমরা যেগুলো কাজ করি লেভেল মধ্যে এগুলোর মধ্যে লেখা থাকে মিথানল আছে আর কি একটা পার্সেন্টেজ মিথানল অ্যাড করা থাকে সো দ্যাট ইট ক্যানট বি কনজিউমড বাই এনিওয়ান সো দেখো কনজাম্পশন মিথানল লিডস টু ডেথ সো এইগুলা পয়েন্ট আমরা দেখলাম কিটা the properties of ethanol এগুলা দেখছি আমরা কিটা properties of ethanol আমরা নেক্সট একটু পরেও দেখো মানে এখনো দেখো যে ইউজেস অফ ইথানল ঠিক আছে চলো এখন আমরা দেখো ইউজেস অফ ইথানল সো এগুলো হলো সব ইউজেস অফ ইথানল সো ইথানলে আমরা কি কি জায়গায় ইউজ করি আমরা একটু দেখলেই ব্রিফ লুকআউট বেশি সময় নষ্ট হতে নাই কেন it is used in paint varnishes medicine perfumes etc মানে ethanol is widely used এখান থেকে বুঝে যাও ethanol is widely used in industries or companies various industries and companies ethanol is widely used দেখো পেইন্ট ইন্ডাস্ট্রি পেইন্ট আমরা জেনারেলি জানি করে পেইন্ট ইউজ করে পেইন্ট যখন দেওয়ার পরে একটা স্মেল বের হয় বা এটা একটু শুকাই যায় তো সময় লাগে বা তার খুব তাড়াতাড়ি শুকাই যায় বাট পেইন্ট ইন্ডাস্ট্রি বার্নিশে আমরা অনেক সময় উডেন ফার্নিচারের উপরে একটা জিনিস ইউজ করি কালার আবার লাগিয়া এটা বার্নিশ হয় আমরা তো বার্নিশের মধ্যে লেখার একটা সাবস্টেন্স আছে এটার মধ্যেও ইথাইল অ্যালকোহল গুলা পাওয়া যায় বা ইথানল একই জিনিস ইথাইল অ্যালকোহল এন্ড ইথানল একই জিনিস এগুলো পাওয়া যায় মেডিসিনস এর মধ্যে দেখো মেডিসিনস এর মধ্যে অ্যালকোহলের অনেক একটা বড় রোল অনেকগুলা মেডিসিনস এর মধ্যে আমরা অ্যালকোহল পাই ফর এক্সাম্পল আমি সিম্পল একটা এক্সাম্পল কফ সিরাপ আমরা যেগুলো কফ সিরাপ খাই অল কফ সিরাপ নট আয়ুর্বেদিক ওয়ান আমি কথা বললাম না বাট আমরা যেগুলো অ্যালোপ্যাথিক কফ সিরাপ গুলো খাই ম্যাক্সিমাম এর মধ্যে আমরা পাই অ্যালকোহল অ্যাড করা থাকে ওই কারণে আমরা কফ সিরাপ খাওয়ার মধ্যে ঘুম আবার ঠিক আছে তো মেডিসিনের মধ্যে কফ সিরাপ থাকে কফ সিরাপের মধ্যে ইথানল থাকে এড করা পারফিউমস তো আমি একটু আগে বলছি পারফিউমসের মধ্যে আমরা এইগুলো দিয়ে কারণ শুড বি ভোলাটাইল আদারওয়াইজ পারফিউম লাগাইলে আমার গার মধ্যে আমার গন্ধ থাকিব জরুরি নেই মানে স্মেলটা আমি লাগাইলাম যেটা খুব পাইলো না গন্ধ এরকম নাই যদি ইভাপোরেট হয় ভোলাটাইল হয় খুব তাড়াতাড়ি যাব তো পারফিউমের মধ্যে এজ এ সলভেন্ট এড করা হয় ইথানল সো ইট উইল স্প্রেড ওকে দেন ইট ইজ এ গুড সলভেন্ট এটা আমরা জানি গুড সলভেন্ট কারণ ম্যাক্সিমাম অর্গানিক কম্পাউন্ডস ওয়াটারের মধ্যে ডিজলভ হয় না ম্যাক্সিমাম অর্গানিক কম্পাউন্ডস ওয়াটারের মধ্যে ডিজলভ হয় না সো তারা অ্যালকোহলের মধ্যে ডিজলভ হয় সলিউবল হয় আর কি ফট করে মিশে যায় ম্যাক্সিমাম হাইড্রোকার্বনস or organic compounds are not soluble in water but they are readily soluble in ethanol so it is a good solvent it is used as fuel in car গাড়ির মধ্যে পেট্রোলের সাথে অনেক সময় দেখা গেছে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল না বাট অনেক রিসার্চের মধ্যে দেখা গেছে অনেক মানুষ ইউজ করছে এটা পেট্রোলের সাথে যদি আমি একটু অ্যালকোহল মিলাই গাড়ির মধ্যে কোনো অসুবিধা হয় না গাড়ি রান করে খুব ভালো রান করে ইট ইজ প্রেজেন্ট ইন অ্যালকোহল এটা আমি আগের একটু আগে বলছি যে ইট ইজ প্রেজেন্ট ইন অ্যালকোহল ম্যাক্সিমাম অ্যালকোহলের ড্রিঙ্কসের মধ্যে তোমরা অ্যালকোহলিক ড্রিঙ্কসের মধ্যে তোমরা ইথানল পাইবা and it is maximum in whiskey is the alcohol oil type maximum amount of 30% or 30 to 35% ethanol থাকে whiskey এর মধ্যে ওয়াইনের মধ্যে 20-15% এরকম থাকে বাট whiskey মধ্যে maximum ethanol concentration থাকে it is used as an antiseptic মানে আমরা অনেক ক্রিম এগুলো অ্যান্টিসেপ্টিক ইউজ করি ওইগুলোর মধ্যেও এটা দেওয়া যায় বা ডিসপেন্সারির মধ্যে আমরা যখন খাটে উঠে তো অ্যাক্সিডেন্ট হলে লগে যাওয়ার পরে বা কিছু লাগাই দেবে কেমিক্যাল একটা লাগায় তো সেই কেমিক্যালটার মধ্যে থাকে ইথানল আর ইন জেনারেল আমি একটু আগে বুঝছি যে যখন আমরা ইনজেকশন দিই তখন রেক্টিফাইড স্পিড দিয়ে আমরা যে জায়গার মধ্যে ইনজেকশন দিই ওই জায়গা আমরা একটু পরিষ্কার হয় সো দ্যাট ইট উইল কিল অল দ্য জার্মস কারণ ইথানল অ্যালকোহলটা কিন্তু জার্মস ফ্রি করে আমরা এখন দেখার করোনা ভাইরাস লাগিয়া যে স্যানিটাইজার মধ্যে দেখছি দেখা গেছে অ্যালকোহল ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট অ্যালকোহল 70% তাহলে ইট উইল কিল দ্য pathogen or antigen বা ভাইরাস ব্যাকটেরিয়া যা কিছু সামনে মারিলে কারণ অ্যালকোহল ইজ এ ভেরি গুড ডিহাইড্রেটিং এজেন্ট যখন তোমার ব্যাকটেরিয়া ভাইরাসের সামনে রাপচার দ্য সেল ওয়াল or cell membrane and as a result the bacteria or virus will die তো ম্যাক্সিমাম আমরা হ্যান্ড স্যানিটাইজার এগুলোর মধ্যে আমরা দেখলাম অ্যালকোহলের পার্সেন্টেজ যদি 70% থাকে দেন আমরা এটা ধরে নিলাম ইট ইজ গুড স্যানিটাইজার আরো বেশি তাহলে আরো ভালো কম তাহলে ব্যাকটেরিয়া ভাইরাসের লাগিয়া ইট ইজ নট এফেক্টিভ
So it is a very widely used in antiseptic or enhancing is a okay. So আমরা এখন দেখুন যে প্রপার্টিজ অফ ইথানল মানে কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথানল তার কিভাবে আপনার বইয়ের মধ্যে দুইটাই আছে, এটা সোডিয়াম আর সোডিয়াম হাইড্রোকার্বন, ওই দুইটাই আমরা ডিসকাস করব। ঠিক আছে, চলো এটা বুঝাইলে। সো এটা হলো তোমরা রিঅ্যাকশনস অফ ইথানল, একদম শর্টকাট দেখাইলাম, তোমরা যা টেক্সট বুকে আছে যেটা তোমরা এইচএসএলসি এক্সামে ম্যাট্রিক এক্সামে আইব ওইটাই নিয়ে ডিসকাস করবো, এক্সট্রা করলাম না কেন। সো সিম্পলিসি আমি বুঝিয়ে দিলাম তোমরা রিঅ্যাকশনস অফ ইথানল। রিঅ্যাকশন সোডিয়াম, দেখো সোডিয়ামের সাথে তোমার ইথানলে কিভাবে রিঅ্যাক্ট করে, ইথানল সোডিয়াম, যখন সোডিয়ামের সঙ্গে ইথানল রিঅ্যাক্ট করে দেখা গেছে সে তৈরি একটা খুব সুন্দর কম্পাউন্ড করে, এটার নাম হলো সোডিয়াম ইথঅক্সাইড, মানে হাইড্রোজেন গুলো সরিয়া হাইড্রোজেন বাইর করে দেয়, মানে হাইড্রোজেন গ্যাস হিসাবে সেই রিঅ্যাকশন থেকে বাইরে হয়ে যায়। এটা হলো রিঅ্যাকশন সোডিয়াম। মনে হবে সোডিয়াম যখন রিঅ্যাক্ট করে অ্যালকোহলে, যেমন যে কোনো অ্যালকোহল প্রোপানল হোক পেন্টানল যে কোনো কিছু, মানে এটা একটা অক্সাইড তৈরি হইব আর সঙ্গে মেটাল অক্সাইড তৈরি হইব আর হাইড্রোজেন গ্যাস ইভলভ করব। ঠিক আছে, রিঅ্যাকশন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন দেখো যদি একটা অ্যাসিডে রিঅ্যাক্ট করে থাকে তৈরি, সাপোজ তোমার এটা ইথানল, ইথানল আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এখন সঙ্গে যদি তোমার H2SO4 এড হয়ে যায় তখন দেখা যাচ্ছে সে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি করে। ঠিক আছে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি করে তোমার এটা কিতা আছে C2H4, মানে তোমার এটা ইথিন, ETHCN, মানে ইথানল থেকে ইথিন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওয়াটার বাইরে গেছে, মানে এখানে H2SO4 টা কিতা ডিহাইড্রেটিং এজেন্ট, ডিহাইড্রেটিং এজেন্ট, মানে যে কেমিক্যালের জলে সরাইতে তার আমরা কই ডিহাইড্রেটিং এজেন্ট। মানে ইথানলের সঙ্গে যখন তোমার অ্যাসিড রিঅ্যাক্ট করলো তখন সে ইথিন তৈরি করলো, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি করলো আর সঙ্গে সঙ্গে ওয়াটার বের করলো। তো এটা তোমরা কমপ্লিট হয়ে গেছে গিয়া প্রপার্টিজ অফ ইথানল। নেক্সট ক্লাসে প্রপার্টিজ অফ ইথানোইক অ্যাসিড দেখো, আর বাকি হলো তোমরা সোপ এন্ড ডিটারজেন্ট। ঠিক আছে, তো দিস মাচ ফর টুডে, থ্যাংক ইউ।